রায়ের মৃত্যুর ঝুঁকি আছে সেটা জেনেও এক পর্যায়ে বন্ডে সই দিল অনির্বাণ। তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। রায়ের অপারেশন শুরু করার আগে ডাক্তার বলতে থাকে, দেখুন অনির্বাণ সিনহাকে একটা কথা খুলে বলছি যে এই যাত্রায় আমরা যে রায়কে বাঁচাতে পারবো সে গ্যারান্টি আপনাকে দিতে পারবো না, ঠিক তারই জন্য আপনাকে এই বন্ডে সিগনেচার করতে হবে। তখনই অনির্বাণ বলতে থাকে, ডাক্তারবাবু এই সিগনেচার মানে কি বোঝাচ্ছে, আপনি একটু আমাকে খুলে বলবেন? উনি ডাক্তারবাবু বলতে থাকে, দেখুন এই বন্ডেই লেখা আছে যদি ইনকেস অপারেশন করতে গিয়ে রায়ের কোনো কিছু ক্ষতি হয়ে যায়, উনি যদি না বাঁচেন তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটাই ওই বন্ডের কাগজে লেখা আছে। এই কথা শোনা মাত্রই অনির্বাণ বলতে থাকে, ডাক্তারবাবু আপনি তাহলে কি বলতে চাইছেন যে রায়ের কোনোভাবে বাঁচার সম্ভাবনা নেই? তখনই ডাক্তারবাবু বলতে থাকে, দেখুন আপনাকে আমরা কিন্তু মিথ্যে আশ্বাস দেব না, এই জিনিসগুলো খুবই ভয়ানক আর খুবই বিপজ্জনক, তা সত্ত্বেও আমরা ওনার সঙ্গে লড়াই করব। উনি অনির্বাণ বলতে থাকে, ডাক্তারবাবু আমাকে এভাবে হতাশ করে দেবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার রায়কে আমার কাছে ফিরিয়ে দিন। তখনই ডাক্তারবাবু বলতে থাকে, দেখুন ইচ্ছাকৃতভাবে কোনো পেশেন্টকে ডাক্তার মেরে ফেলতে চায় না, সত্ত্বেও কিছু কিছু পরিস্থিতি আমাদের হাতে থাকে না। অনির্বাণ বন্ডে সই দেওয়ার সময় তার হাত কাঁপতে থাকে আর অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তবে কি এই একটা সিগনেচারে আমি কি তোমার মৃত্যু নিশ্চিত করে ফেললাম রাই? তখনই রাই বলতে থাকে, কি ব্যাপার, অনির্বাণ অনেকক্ষণ থেকে আমাকে এই কেবিনে রেখে দিয়েই চলে গেছে, তারপর থেকে একবারও আমার সঙ্গে দেখা করার জন্য আসছে না। এদিকে নার্সকে রাই বলতে থাকে, আপনি একবার আমার হাজব্যান্ডকে ডেকে দেবেন। তখনই নার্স বলতে থাকে যে আপনার তো একটা বড় অপারেশন হবে, তার জন্যই তার আগে ডক্টরের সঙ্গে কিছু কথা বলার আছে, আপনার হাজব্যান্ড ওখানে গিয়েছে, আপনি বরং ততক্ষণ একটু রেস্ট করে নিন, তারপর আমরা আপনাকে ওটিতে নিয়ে যাব। তখনই রাই বলতে থাকে, আমার এমন কি রোগ হয়েছে ফলে কিনা আমাকে ওটিতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে গেল? তখনই নার্স বলতে থাকে, কেন আপনি জানেন না? এই কথা বলা মাত্রই তখনই রাই বলতে থাকে, আমি শুধু এইটুকু জানি যে আমি প্রেগনেন্ট, এছাড়া আমার সন্তানের কি কিছু হয়েছে বলুন না নার্স, প্লিজ, আমার বড্ড বেশি টেনশন হচ্ছে, প্লিজ বলুন না। তখনই নার্স বলতে থাকে, আপনাকে কে বলেছে আপনি প্রেগনেন্ট? আপনার তো কোনো রকম প্রেগনেন্সির রিপোর্ট ছিল না, আপনি তো ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন, কেন আপনার হাজব্যান্ড আপনাকে বলেনি? এই কথা শোনা মাত্রই রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা আমার সঙ্গে ঘটেছে, এটা অসম্ভব, কই অনির্বাণ তো একবারের জন্যও আমাকে বলেনি যে আমি ব্রেন টিউমারে আক্রান্ত, অনির্বাণ তো আমাকে বলেছে যে আমি প্রেগনেন্ট। তখনই নার্স বলতে থাকে, আপনার হাজব্যান্ড আপনাকে কি বলেছে সেটা তো আমি জানি না, কিন্তু আপনার রিপোর্টে যেটা আছে সেটাই আমি পড়ে আপনাকে শোনাচ্ছি, আর তারই কারণে আপনার আজকের অপারেশন হবে। কেন আপনি এ সম্বন্ধে কোনো কিছু জানেন না? এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে, অনির্বাণ তার মানে আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে গেছে? তখনই রাই বলতে থাকে, আচ্ছা নার্স, আমার কি বাঁচার আদৌ কোনো সম্ভাবনা আছে? বেশিরভাগ ক্ষেত্রে তো এই রোগে মানুষ বাঁচে না, তা সত্ত্বেও আপনার যদি নসিব ভালো থাকে আপনি বেঁচে যেতে পারেন। এই কথা শোনা মাত্রই রাই বলতে থাকে, তাহলে কি আমাদের এখানেই একসঙ্গে পথ চলা শেষ হয়ে যাবে? এদিকে অনির্বাণ কাঁদো কাঁদো অবস্থায় যখনই রাইয়ের কেবিনে আসে তখনই রাইকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হয়েছে রাই, তুমি এইভাবে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো? তখনই রাই বলতে থাকে, আমার ব্রেন টিউমার হয়েছে, তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করোনি? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থেকো। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। সকাল হতেই আমার কিরণ বাবার আবদার, মা আমি চানাচুর খাবো। তো ও এতটাই কাঁদছে যে ওর দিকে ক্যামেরাই করতে পারছি না, এই কারণে তো ও খাবে বলে আমি চানাচুর বের করলাম। তো তোমাদের একটু দেখাই বরং কিরণ কতটা কাঁদছে। তো ক্যামেরাটা করার জন্য ও আরও বেশি কান্না শুরু করেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন ভিডিওটা শুরু করছি। সকালবেলা তো সব কাজ শেষ করে এসেছি, আর আজকের বাছুর কিন্তু এখানেই বেঁধে রেখে দিয়েছি। দেখো, খাওয়া দাওয়ার পর এখানেই খাইয়েছিলাম, এখানেই ওই যে চলে গেছে, ওর মাকে ওইদিকে বেঁধে রেখেছি, ছাগলটাকে ওই পাশে বাঁধা আছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই খাওয়া দাওয়ার কাজে। বন্ধুরা, আজকে সকালবেলা চলে এসেছি সবার জন্য রুটি বানাবো। তো রুটিটা আজকে কি করেছি জানো তো, চিনি বেশি করে দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু তেল দিয়ে ভেজে
পেঁয়াজ লঙ্কা আর সস দিয়েই খাবো। তো চলো দেখতে থাকো। এখন আমি দেখো রুটিগুলো এইভাবে বেলে নিচ্ছি, বেলে নেই, তারপরে ওইদিকে ভাজতেও লাগি, ভাজবো আর এই কটা বেলেও নেব। দেখো আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি, সবই তেল দিয়েই ভেজেছি দেখো। তো যাই হোক চলো, আর এইদিকে দেখো, এদিকে আমি কিন্তু এখন ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক আর আমি সেই ফাঁকে খেয়ে নেব, আর কিরণের বাবা সবাইকে খেতে দিয়ে দেব। তো এখানে আমি 3 পিস রুটি নিয়ে নিচ্ছি, আর এই যে নিয়ে নিয়েছি সস, আর নিচ্ছি কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ হাফটা। তো এইটা দিয়েই কিরণের বাবা খাবে, তো ওকে খাওয়াটা দিয়ে আসি। কিরণ বাবা কি করছো গো? সেন্টার থেকে ডিম নিয়ে এসে একা একা খেয়ে নিচ্ছে। বাবা মা দাও, আমাকে একটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি ডিম ইংরেজি বলবো? বাবা আমি তো ডিম ইংরেজি জানি না। এক ওরে বাহ, তাহলে দেবে? আমি তো জানি না, তবুও দাও গো বাবা, একটু দাও দাও। ছাড়িয়ে দেবে? না আমি ছাড়িয়ে খেয়ে নেবো, দাও। তুমি খাও, তুমি খাও। তো এখন দেখো আমার ছেলে যেই এইখানে ডিম ছাড়িয়ে খাচ্ছে, কাকবাবু চলে এসছে আমার ছেলের হাত থেকে ডিম কাড়িয়ে নেবে, আর আমার ছেলেকে বাড়ির ভেতর পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক চলো, এখন কিন্তু গরুর দুধটা দোয়াতে যাব। তো এখানে দেখো আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিরণের বাবা এখন মাছ নিয়ে এলো। তো দেখি, এখন দেখো এই যে কিরণের বাবা মাছ নিয়ে এসছে। তো কি মাছ? তো নদীর ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসছে। তো ওইগুলো বনিয়ে রান্না করব এখন। তো চলো পুকুর ঘাট থেকে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আর এইদিকে মেয়েরা এই যে এখন স্কুলে যাবে, বেরোচ্ছে। তো আমি মাছটা কেটে নিই তাড়াতাড়ি, তারপর ওদেরকে ছেড়ে দিয়ে আসবো। ছোটরা ওই যে বেরোচ্ছে, ছোটরা এখানে চলে যাবে, বড়কে ছেড়ে দিয়ে আসবো। আর তোমরা তো জানো ওই দিক দিয়ে সাইকেলে করে দুধ নিয়ে যাই, আর দুধটাও আমি দুয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক সঙ্গে থাকো। মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে, আর ছোটরা তো বেরিয়ে চলে গেছে। কিরণ কিন্তু অলরেডি তার বাবার কাছে ছুটে চলে গেছে। আমি মাছটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে দুধটা দিয়ে এসে তারপর রান্না বান্না করব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে।